বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রঞ্জিত দাস ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি রয়েছি নুনাকুড়ার যে ঘাট রয়েছে সেই ব্রিজের উপরে রয়েছি। দেখুন, এই সাইড চলে যাচ্ছে ঝাড়খণ্ড আর এই সাইডে রয়েছে পশ্চিম বর্ধমান, যেদিক দিয়ে আমি এসেছি। তো আমি আজ কাজে বার হয়েছিলাম আর এখানে রাস্তার মধ্যে দেখছি কলস যাত্রা বার হয়েছে। কলস যাত্রা কেন বার হয়েছে এবং কোথা থেকে এসেছে আর কোন জায়গায় জল তুলছে এবং কি কি রয়েছে সব কিছুই তথ্য এই ভিডিওর মধ্যে রয়েছে। ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো চলুন ভিডিও দেখাচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন স্কিপ না করে। পাচ্ছেন এখন যে সকল মেয়েরা কলস যাত্রার জল নিয়ে যাবে এবং ওখানে ইস্কন থেকে সম্ভবত এসেছেন গুরুজি নিয়ে যাবেন। তো নিচে দেখুন সবাই তৈরি আছে জল তোলার জন্য। আর এই যে নদীতে একটু জল এখন কম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো নদীর তীরে দাঁড়িয়ে আছে যারা কলস যাত্রার জল এখান থেকে নিয়ে যাবে। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে নুনাকুড়ার ঘাট রয়েছে, সেখান থেকে জল নেওয়ার পর এখন হেঁটে হেঁটে যাচ্ছে। আর আমি ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবো। এখানে এটা হচ্ছে নুনাকুড়ার ঘাট, এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে জল নেওয়ার পর ভক্তরা বার হলো। ব্লগ রঞ্জিত দাস। দেখতে পাচ্ছেন ছোট ছোট মেয়েরা একই ড্রেস পরে তারা কলস যাত্রার জল নিয়ে যাচ্ছে রাস্তার মধ্যে। আর এটা হচ্ছে বর্ডার, আগে রয়েছে ঝাড়খণ্ড। তো বন্ধুরা, এই হচ্ছে কলস যাত্রা আপনারা দেখতে পাচ্ছেন। আর যে ভিডিওগুলো এখনো দেখেননি, আমার কুম্ভ মেলা গিয়েছিলাম সেই ভিডিওটি যদি এখনো পর্যন্ত আপনারা দেখেননি, অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে রয়েছে আমার কুম্ভ মেলার ভিডিও, সেটাও আপনারা দেখবেন। রাধা রানী কি, রাধা রানী কি। তো এখানে মহারাজরা রয়েছে, মহারাজদের কাছ থেকে একটু জেনে নেব কি জন্য কলস যাত্রা হচ্ছে এবং কোথায় অনুষ্ঠান আছে সেটা একটু জেনে নেব। আমাদের হোসেনপুরে এখানে শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ আজ প্রথম দিবস। কলস যাত্রা, কলস যাত্রা মানে আমরা সমস্ত দেবী দেবতাকে আহ্বান করি, যে তাদেরকে আহ্বান করি শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ আজ থেকে শুরু হবে। তো সমস্ত দেবী দেবতাকে আহ্বান করে তাদেরকে আহ্বান করে আমরা জানাই যে আমাদের এই অনুষ্ঠানে
সবাইকে আমরা আমন্ত্রণ জানালাম এবং সাথে সাথে সমস্ত দেবী দেবতা আমাদের যেন হেল্প করে, আমাদের যেন মদত করে এবং আমাদের এই অনুষ্ঠান সুলভভাবে যাতে হয়। আর সমস্ত দেবী দেবতা যাতে প্রসন্ন থাকে, তারা যেন এখানে সে ভাগবত কথা শ্রবণ করেন, সেই কারণে আজকে আমাদের শোভাযাত্রা। ভাগবত কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিন চলবে? আজকে থেকে শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ শুরু হচ্ছে। আজ হচ্ছে 10 তারিখ, 11, 12, 13, 14, 15, 16, 17 তারিখ পর্যন্ত ভাগবত কথা চলবে। 18 তারিখ যজ্ঞ হবে, তারপরে যজ্ঞের পরে ভান্ডারা হবে, বৈষ্ণব সেবা হবে, তারপরে বিশ্রাম হবে। হোসেনপুরে এটা হচ্ছে না? হোসেনপুরে। তো ভক্তদের কিছু, সমস্ত ভক্তবৃন্দ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আপনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করতে পারবেন। ইউটিউব চ্যানেল হলো সুবল সুন্দরানন্দ নামে আছে, সুবল সুন্দরানন্দ, এবং সুবল কৃষ্ণ ব্রহ্মচারী নামে ফেসবুক আছে। আপনারা সবাই এই চ্যানেলে দেখতে পারবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ। আপনারা এখানে যিনি মহারাজ রয়েছেন তার কাছ থেকে আপনারা শুনলেন। অবশ্যই আপনারা ভাগবত কথা শুনতে আসবেন। যেখানে হচ্ছে সেই জায়গাটির নাম হচ্ছে হোসেনপুর। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করবেন। আজ থেকেই এই ভাগবত কথা শুরু হচ্ছে। প্রত্যেক ভক্তের কাছে যেন এই ভিডিও পৌঁছে যায় এবং তারা ভাগবত কথা আস্বাদন করতে পারে। চলুন ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।